জানো আমি আমাকে একদম ভিডিও করে বললাম এইটা খারাপ করছিল তাই নাকি? হ্যাঁ সবাইকে জানাই সুপ্রভাত। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে ভোর 5টা। আজকে খুব সকাল সকাল উঠে গেছি, আর সকাল সকাল তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে লেগে গেছি। তো দেখলে দুয়ারে জল মারুলি দিয়ে দিলাম, তারপরে যে সদর দরজা, এখানে এক বালতি জল ঢেলে দেবো। দুয়ারে জল ঢালতে গিয়ে দেখছি আশেপাশে কেউ ঘুম থেকে এখনো ওঠেনি, কারোর দুয়ারে জল পড়েনি। যাই হোক, আমার জল ঢালা কমপ্লিট, আর এখানে মায়েরও মুখ টুক ধোয়া হয়ে গেছে। তো তোমরা তো জানোই যে আমি দুয়ারে জল মারুলি করার পর তুলসীকে এক ঘটি জল দিয়ে দিই। তো এখন আমি তুলসীকে এক ঘটি জল দিয়ে দিচ্ছি। তারপর এক কাপ চা করে আর এই যে চলে এসেছি উঠোনে। এখন তো উঠোনে রোদ ওঠেনি, উঠোনে কি এখন তো সূর্য মামা দেখাই পাওয়া যায়নি। খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। খুব বেশি হাতে সময় থাকে না, 5 মিনিট থাকে, কিন্তু এই 5 মিনিটটা একদম আমার নিজস্ব একটা সময়। এখন আমি কোনো রকম ঝামেলা, কোনো রকম টেনশন, কোনো কিছু মাথাতে রাখি না, শুধু আরামসে খালি পায়ে হাঁটতে হাঁটতে একটু চা খাই। যাই হোক, চা খাওয়ার পর আবার চলে এলাম রান্নাঘরে। বুবলাকে টিফিনটা প্যাক করে দিচ্ছি, কারণ এখন 6:45 বেজে গেছে। আর দেখো বন্ধুরা, এখানে পাঁপড় আলু তরকারি দিলাম। পাঁপড় আলু তরকারিটা কালকে করেছিলাম রাত্রে। তো বুবলা পাঁপড় আলু তরকারি খেতে খুব ভালোবাসে, তখন আমাকে বলেছিল যে মামি রেখে দিও, ওটা আমি সকালে নেব। আর এখন আমি চটপট করে বিছানাটা তুলে নেব, কারণ বিছানাটা যদি এখন আমি না তুলি তো আবার কিছু না কিছু কাজ করতে লেগে যায়, নিয়ে বিছানার কথাটা আর মনেই থাকে না। তখন অনেক বেলা পর্যন্ত বিছানা পড়ে থাকা তো আর ভালো না। তো সেই জন্য সবচেয়ে প্রথমে বিছানাটাই তুলে নিচ্ছি। বিছানা তোলার পর দেখো মাটির হাঁড়িতে যে জল রাখি, সেই জলটা অর্ধেকটা ছিল, মানে তলানিটা আর কি, ওটা ফেলে হাঁড়িটা ধুয়ে নিচ্ছি। কারণ তোমরা তো জানো যে যখন কলের জল আসে তখন আমাদের উঠোনটা পুরোটা রোদে ভরে যায়। এখন দেখেই বুঝতে পারছো যে অর্ধেকটা রোদ এসেছে, আর ওই অর্ধেকটা কিন্তু পুরোপুরি ছায়া। তো সেই জন্য আমি হাঁড়িটা ধুয়ে, আর ঘরে যে আমাদের বালতিতে জল ছিল কালকের জলগুলো, তারই মধ্যে একটা বালতি ঢেলে দিচ্ছি। কোচবিহার থেকে পারমিতা দিদি ভাই কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই তুমি সব থেকে প্রথমে ঠাকুর ঘরটাই ঝাড় দেবে। তাই আজকে আমি ঠাকুর ঘর থেকেই চাটাটা ধরে নিচ্ছি। ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে তারপর রান্নাঘর ঝাড় দেবো, তারপর বাকি ঘরগুলো ঝাড় দেবো। তো দেখো এখন আমি ঠাকুর ঘর রান্নাঘর দুটোই ঝাড় দিয়ে দিলাম। এরপর চলো বারান্দাগুলো ঘরগুলো সব ঝাড় দিয়ে নিই। ঝাড় দেওয়া কমপ্লিট, এবার চলে এসেছি রান্নাঘরে। এখন দেখো এই যে 5 মিশালি একটা সবজি কাটা হয়েছে, এটা ঝোল হবে, আমের চাটনি হবে, আর কুমড়ো পুঁই দিয়ে তরকারি হবে। তো এগুলো এই যে মাছের মাথা রাখা আছে, তো মাছের মাথা দিয়েও হবে, আর নিরামিষ হবে। একই রান্নাঘর, 4টি মাত্র লোক, শাশুড়ি বৌমার আলাদা আলাদা রান্না। কিভাবে আমি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে দুটো সবজি দেখলে, এই দুটোই কিন্তু আজকে আমিষ আর নিরামিষ দু রকম ভাবেই করব। তো দেখো প্রথমে আমি নিরামিষ করে চাপিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিলাম, তারপর 5 ফোড়ন দিয়ে, তারপর এর মধ্যে একটু হিং দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পুঁই শাক আর মিষ্টি কুমড়োটা। এতে কিন্তু মা আলু কেটেছিল, কিন্তু যেহেতু বুবলার বাবার আলু খাওয়াটা তো চলে না, তার জন্য আমি আলুগুলো তুলে রেখেছি, আলুগুলো দিইনি। আর ঝালের জন্য দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতো নুন। এরপর এটা ভালো করে কষিয়ে রান্নাটা করতে হবে। এটাতে মশলা বলতে শুধু একটু ধনে গুঁড়ো দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিলাম, আর 2টো তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো।
চলো এখন বাসনের ঝুড়িটা ঘরে ঢুকিয়ে নিই আর কলের জলের পাইপগুলো ঠিকঠাক করে রাখি, কারণ জল তো এখনো আসেনি আর এখন রোদটা যেহেতু নেই উঠোনটাতে ছাওয়া আছে, তো এই সময় কাজগুলো একটু গুছিয়ে রাখি। আর সত্যি কথা বলতে কি গরমটাতে না পুরো মাথা খারাপ করে দিচ্ছে জানো তো। আর দেখো এখানে তরকারিটাতে আমি ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা সিমে করে দিয়েছি। তো তরকারিটা যতক্ষণ হবে ততক্ষণ আমি খেয়ে নেবো। তো খাবো হচ্ছে আজকে পাঁপড় আলুর দম আর মুড়ি। অ্যাকচুয়ালি কালকে রাত্রে না জল ভাত খেয়েছিলাম, তোমার ছাতু মাখা, তারপর চাটনি ছিল দিনেকার আমের চাটনি, আর তোমার পোস্ত বেটেছিলাম ডিম ভাজা এসব দিয়ে। তো পাঁপড় আলু তরকারিটা আর খাইনি, ঠান্ডা ঠান্ডা খেয়েছিলাম তো ওই জন্য গরম তরকারি আর খাইনি। তো ওটাই রেখে দিয়েছিলাম, মুড়ি দিয়ে খাওয়া হলো। আর এই যে আমার ভাতের জল গরম হয়ে গেছে, এখন আমি চালটা ফেলে দিলাম। তো ভাতটা আর তরকারিটা ওইদিকে হোক, ততক্ষণে চলো আমি এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিই। ওই যে দেখলে 5 রকমের সবজি কাটা আছে, সেটা সোয়াবিন দিয়ে একবারে নিরামিষ ঝোল করব। আর সেই ঝোলটার সাথে আমাদের জন্য ডিম মিশিয়ে দেবো। তো সেই জন্য লাগবে কি না ডিমটা সেদ্ধ হতে, তো ডিমটা সেদ্ধ হতে দিয়ে দিলাম। এখানে তরকারিটা হয়ে গেছে, তো এর মধ্যে আমি ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলাটার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা। ওটা শুকনো কড়াইয়ে আমি ভেজে নিয়েছিলাম, তারপর গুঁড়ো করে রেখেছি। তোমাদের সাথে মনে হয় শেয়ার করেছিলাম লাইভ ভিডিওতে বা ব্লগ ভিডিওতে কিভাবে আমি ভাজা মশলা বানাই। যাই হোক, ভাজা মশলা দেওয়ার পর না এত সুন্দর গন্ধ বেরোয় যে কি বলবো। আর এদিকে এই যে ডিমটাও সেদ্ধ হচ্ছে। আর এখানে চলে এসেছে আমাদের কলের জল। তো চলো চটপট করে জল নিয়ে নিই। আর হ্যাঁ, মাথায় গামছা নিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড রোদ গরম, কি বলবো তোমাদেরকে রোদের কথা। তো এখন প্রত্যেকটা ব্লগেই শুধু দেখছি আমি এই প্রচণ্ড গরম পড়েছে আর এই জ্বলে পুড়ে যাচ্ছে, কথাটা কিন্তু একদম ঠিক। আর হ্যাঁ, জল কিন্তু জীবন আমাদের, আর জল আমাদের সাশ্রয় করা খুব দরকার। সেই জন্য আমি বালতি ধোয়া জলগুলো গাছের মধ্যে দিয়ে দিই। আর অ্যাকচুয়ালি কী বলতো, এই জলগুলো পাই বলেই কিন্তু এই গ্রীষ্মকালে আমাদের উঠোনটা এতটা সবুজ। তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না, অনেক সময় ক্যামেরা লাইটটা আপ ডাউন করতে থাকে, সেই জন্য অন্যরকম লাগে, কিন্তু খালি চোখে দেখলে না পুরো সবুজের সবুজ একদম উঠোনটা। তো নিরামিষ কুমড়োর তরকারিটা নামিয়ে নিয়ে মায়ের জন্য তুলে রেখেছি। আর এখানে আমি সর্ষের তেলে এখন 2টো মাছের মাথা ছিল, সেই মাছের মাথা 2টো ভেজে নিচ্ছি। মানে একটা মাথা 2 ভাগ করা আছে আর কি। আর একটু তেল ছিল, তো সেই তেল আর মাথাটা ভেজে নেব। তো তেল আর মাথাটা ভালো করে ভেজে এর মধ্যে আমি সেই রান্না করা কুমড়োর তরকারিটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা এইভাবে একবার রান্নাটা করো, দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমরা অনেক ভিডিও দেখি বা অনেকজনের কাছে দেখি যে কুমড়ো মাছের মাথা দিয়ে বাঁধাকপিতে পেঁয়াজ, রসুন, আদা অনেক রকমের মশলা দিয়ে তারপর সেটা করে। তো সেই রকম মানে রান্না করার চেয়ে যদি এরকম হালকাভাবে করো গ্রীষ্মকালের দিনে, দেখবে খেতে কিন্তু মন্দ হবে না। কারণ তোমরা জানো যে আমি রান্নাটা করে আগে খেয়ে দেখি যে হ্যাঁ টেস্টটা হয়েছে কিনা, তবে কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো যাই হোক, তরকারিটা কিভাবে চাপিয়েছিলাম তোমরা তো পুরো ভিডিওটাতে দেখেই নিলে। তো এখন আমি মাছের মাথা দিয়ে একটু ফুটিয়েই আর নামিয়ে দেবো। তো এখন 11:30 বেজে গেছে, বুবলা চলে এসেছে স্কুল থেকে। তো অনেক রোদে রোদে এসে প্রতিদিন বলবে মামি আমার একটু লেবু পানি করে দাও। অ্যাকচুয়ালি ফ্রিজে ঠান্ডা জল দিয়ে লেবু পানি করে দিতে ওটা ওর ভালো লাগে খেতে, ফুটির মতো। ওকে 1 গ্লাস লেবু পানি করে আমি এখন এই যে পেঁয়াজ একটু কুচিয়ে নিচ্ছি আর একটু রসুন ঘষে নেব। তো গরম হয়ে গেছে কড়াই, আর তেল দিয়ে পরে একটুখানি হলুদ দিয়ে পরে আমি দেখো ডিমগুলো ভেজে নেব। হলুদ দেওয়ার পর ডিম ভাজলে কি হয় জানো তো, ডিমগুলো ফটফট করে ফাটে না। আর যে কোনো সবজি তোমরা তেলের ওপরে, গরম তেলের ওপর দেওয়ার আগে সামান্য একটু হলুদ দিয়ে দিও, দেখবে তেলটা ছিটে গায়ে আসবে না। এই গরমে যদি তেলের ছিটে পায় তাহলে কি অবস্থা হবে বুঝতেই পারছো। যাই হোক, চলো হালকা করে ডিমগুলো ভেজে নিই। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি, তারপর পেঁয়াজটা তেলের উপরে হালকা করে ভেজে নুন আর হলুদ দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা। তো রসুন আমি ঘষে নিয়েছি, তোমরা তো জানো আমাদের শিলটা নিরামিষ, আমরা শিলে রসুন বাটি না, তাই আমি ঘষুনিতে করে ঘষে নিই। তো পেঁয়াজটা আর রসুনটা হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো সেই নিরামিষ সবজি দেওয়া ঝোল। হ্যাঁ বন্ধুরা, তার মধ্যে অনেক রকম সবজি আছে আর আছে সয়াবিন। তো এই ঝোলটা আমি কিন্তু লাইভে শেয়ার করে দিয়েছি, তোমরা হয়তো দেখে নিয়েছো, আর যারা দেখোনি তারা দেখে নিতে পারো। এই গরমের কিন্তু এটা একটা শ্রেষ্ঠ খাবার। তো এই ঝোলটার মধ্যে কিন্তু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো আর গরম মশলা, সব রকম মশলাই দেওয়া আছে। তো খেতে দারুণ লাগে। তো শুধু বাকি ছিল পেঁয়াজ আর রসুনটা। তো পেঁয়াজ রসুনটা ভেজে আমি ঝোলটা মিশিয়ে আর ডিমগুলো দিয়ে দিলাম। এরপর 1 ফুট ফুটিয়ে নেব, ব্যাস তাহলে রেডি হয়ে যাবে 5 মিশালি সবজি দিয়ে ডিমের ঝোল।
এমনিতেও এই গরমকালে কিন্তু এইসব সবজি দিয়ে ডিমের ঝোলটা খেতে বেশ ভালোই লাগে। হ্যাঁ, আমিষ নিরামিষ দুরকম আমার যেহেতু ঝামেলাটা আছে, সেই জন্য আমি নিরামিষ করে এইভাবে ঝোলটা মিশিয়ে দিই। তোমরাও চাইলে ট্রাই করতে পারো, খেতে কিন্তু মন্দ হয় না। এটা ফোটার পরে একদম ডিমের ঝোলের মতোই লাগবে। আর এখানে হয়েছে আমের চাটনি, আর এই যে নিরামিষ ঝোলটা এটাই তুলে রেখেছিলাম, তারপর পেঁয়াজ দিলাম। আর কুমড়োর তরকারিটাও সেম জিনিস, এটাও নিরামিষ করে তুলে রেখে তারপর আমি দিলাম। তাহলে তোমরা বুঝতে পেরে গেছো বন্ধুরা যে একই রান্নাঘরে আমাদের শাশুড়ি বৌমার আমিষ নিরামিষ রান্নাটা কিভাবে হয়। রোদ, হ্যাঁ হ্যাঁ বলছি, বল না। আজকে ঘূর্ণিঝড় উঠেছিল, এটাই বলবি তো? না, হ্যাঁ পর পড়ছি তো। আমাকে একদম ভিডিও করবে এইটা খারাপ করছিল, তাই নাকি? হ্যাঁ। তো স্নান করে চলে এলাম, আর ফ্যান চলছে, হয়তো তোমরা নয়েজ পাচ্ছ। বুবলা এখন পড়তে বসেছে, তো পড়তে পড়তে ঘুমিয়ে যাচ্ছে। ও যখনই পড়তে বসে তখনই পড়তে পড়তে ঘুমিয়ে যায়। এই যে ওকে একবার করে আমাকে পোক করতে হয়, বুবলা পড়, বুবলা পড়, তবে বুবলা পড়বে। আবার সেই সময় যদি ক্যামেরা অন থাকে তাহলে বলে ছুড়ে দেবো বইটা ক্যামেরার মধ্যে। যাই হোক, আজকে খুব তাড়াতাড়ি রান্না বান্না সমস্ত কিছু হলো। প্রচণ্ড সর্দিও করে গেছে, তো একটু বসি, ভাবছি একটুখানি ভিডিওগুলো এডিট করে নেবো। আর নাহলে পরে একটা শাড়িতে সেই দুর্গা পুজো থেকে ফলস অর্ধেক বসানো আছে, আর অর্ধেক বসানোই হয়নি, সেইটা একটু সেলাই করে নেবো। তো খাওয়া দাওয়া তারপরে হবে, একটা এখন বাজতে অনেক দেরি আছে, একটার সময় বুলো বাবা আসবে, তারপর খাওয়া দাওয়া হবে। চলো। কি করছিলি রে? জলটা খেলি না? চটি পর পা পুড়ে যাবে। আরে তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 4টে। এত হিট, এত টেম্পারেচার কি বলবো। কিন্তু একটু শুয়েছিলাম খাওয়া দাওয়ার পর। আর তোমার বুবলা এখন টিউশন যাবে এই হিটের মধ্যে। আসছে স্কুল থেকে, তখনও রোদ লাগে, আর এখন আবার টিউশন যাবে, এখনও রোদ। কিন্তু কি করবে, দুটো টিউশন আছে পরপর, এখন একটা পড়ে আবার সন্ধ্যাবেলা একটা পড়বে, তারপর আসবে। চলো ওকে একটু বাই করে দিগা। তো বন্ধুরা, এই জাস্ট সন্ধে টন্ধে দিয়ে এলাম, এখন বাজে হচ্ছে 7টা 15। তো বুবলা তো সেই 4টের সময় গেছে টিউশন, এখনও আসেনি, ও তো রাত্রি 8টা হয়ে যাবে। আর চলো এখন চাটা করে নেবো, আর রাতে রুটি করবো। ডিমের ঝোল তো আমাদের রয়েছে, মায়ের জন্য নিরামিষ একটু তরকারি টরকারি করে দেবো। মায়ের তরকারিটাই মানে একবারে করি, সেটাই বুবলার স্কুলে। যাই হোক, কাল তো রবিবার, কাল তার স্কুল নেই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত লাইক দাওনি তারা চটপট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে একদম ভুলো না। কারণ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি, অর্পিতা, তোমাদের অর্পিতা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, প্রচণ্ড গরম, যতটা সম্ভব তোমরা রোদে কম বেরোনোর চেষ্টা করো, আর প্রচুর পরিমাণে জল খাও। সবাই সুস্থ থেকো, টাটা।